আমরা সবসময় চিন্তা করি যে ভিটামিন খাবারগুলো সাধারণত আপেল, কমলালেবু, আঙ্গুর ফল এগুলোর মধ্যেই হয়তো বেশি। এর জন্য ডাক্তার যখন আমাদেরকে বলে যে বেশি করে ফলমূল খাবেন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাবেন, দেখবেন যে আপনার ভিটামিন হয়ে যাবে, রক্ত হয়ে যাবে। তখন আমরা কি করি? আমরা সাধারণত এসব ফলের কথাই চিন্তা করি, আপেল, কমলালেবু, মাল্টা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি কিছু সবজি এবং কিছু ফল নিয়ে কথা বলবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর যিনি আমার পেজে প্রথম আসছেন বা আমার ভিডিও প্রথম দেখতেছেন, আপনি যদি আমার ভিডিও দেখে কোনো উপকৃত হন, চাইলে আমার পেজটিতে একটা ফলো দিতে পারেন। আর যিনি ইতিমধ্যে কাজটি করে আমার ফ্যামিলিতে যোগ হয়ে গেছেন, তাকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমি যেটা বলছিলাম যে আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার যখন আমাদেরকে বলে যে আপনার রক্ত শূন্যতা আছে, আপনার শরীরে ভিটামিন কম, এখন আপনার কি করতে হবে? আপনাকে খেতে হবে। তখন ডাক্তার কি করে? আর অনেকগুলো ওষুধ দেয় এবং পাশাপাশি বলে যে ফলমূল এগুলো খান। আমরা ফলমূল বলতে সাধারণত বুঝে থাকি আপেল, কমলালেবু, মাল্টা এসব। আমরা কখনো আমাদের দেশি ফলের দিকে কখনো তাকাই না। কিন্তু এই জিনিসগুলো কখনোই করা ঠিক না। যেমন শরীরে যখন রক্ত শূন্যতা হয় তখন কি করি? আমরা বেশি বেশি করে বেদানা খাই, ডালিম খাই আমাদের রক্ত শূন্যতার জন্য। কিন্তু দেখেন আমাদের চারিপাশে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং রক্ত শূন্যতা দূর করবে এরকম বিভিন্ন খাবার কিন্তু আমাদের আশেপাশেই আছে। তো তার মধ্যে ১ নম্বর হচ্ছে কচু। কচুতে এত পরিমাণে আয়রন আছে, কচুতে এবং কলমি শাকে প্রচুর পরিমাণে আয়রন। আপনাদের শরীরে যাদের আয়রনের ঘাটতি আছে আপনারা অবশ্যই কচু শাক খাবেন। আর হচ্ছে কলমি শাকও খাবেন। এই ২ টার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে শরীরে রক্তশূন্যতা অনেকটা দূর হয়ে যায়। আর হচ্ছে আপেল, কমলালেবু এগুলোও খাবেন, খাবেন না কেন? কিন্তু এর থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন হচ্ছে আমাদের দেশীয় ফল। আমাদের দেশীয় ফলের দিকে আমরা কখনো তাকাই না। যেমন জামে কিন্তু এত পরিমাণে ভিটামিন আছে যা কল্পনা করার বাইরে। একটা টমেটোতে যে পরিমাণে ভিটামিন আছে সেই পরিমাণের এটা একটা আপেলের মধ্যেও তেমন ভিটামিন নাই। তারপর এই ফলগুলো যখন বিদেশ থেকে আসে বিভিন্নভাবে ফরমালিন, ওষুধ এগুলো দিয়ে দিয়ে বিদেশ থেকে এই ফলগুলো আসে, আমরা এগুলোই খাই। কিন্তু আমরা এগুলো না করে দেশি ফল আমরা কখনোই খেতে চাই না। আমাদের এটা করা কখনোই ঠিক না। আপনারা সকলে দেশীয় ফল খান এবং সুস্থ থাকেন, আমি এটাই আশা করি। তো ভালো থাকেন সকলে, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।